আমরা কি সত্যিই স্বাধীন? সকালে ঘুম ভাঙতেই প্রথম যেটা দেখি সেটা কি পরিবারের মুখ? না, মোবাইল স্ক্রিন। কতটা লাইক পড়েছে, কে মেসেজ করেছে, কে কি পোস্ট দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর জানার আগ্রহ আমাদের বাস্তব জগৎ থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আজ আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া আমাদের স্বাধীন কেড়েছে। সোশ্যাল মিডিয়ার আসক্তি। আগে ছিল সকাল মানেই পত্রিকা, খবর। আজ আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া আমাদের স্বাধীন করেছে না বন্দি। সোশ্যাল মিডিয়ার আসক্তি। আগে ছিল সকাল মানেই পত্রিকা, খবর, পরিবারের সঙ্গে আলাপ। এখন সকাল মানেই নোটিফিকেশান চেক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক। একজন সাধারণ মানুষ দিনে গড়ে 5-7 ঘন্টা ফোনে কাটায়, তার বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায়। প্রতিবার লাইক, কমেন্ট, রিয়াকশান পাওয়ার আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়, যেন এরকম নেশা। আর এই নেশা চুপি চুপি আমাদের মস্তিষ্কের ওপর দখল নিচ্ছে। প্রশ্ন হলো, এটাই কি স্বাধীনতা, নাকি নতুন এক ধরনের বন্দিত্ব? 5,000 ফলোয়ার থাকলেও মনের কথা বলার মতো একজনও নেই। অনেকে স্ট্যাটাস দেয় ফিলিং লোনলি, কিন্তু আশেপাশে কেউ নেই জিজ্ঞেস করতে কি হয়েছে বলো। বাস্তবে সময় দেওয়ার মানুষ নেই, কিন্তু অনলাইনে 24 ঘন্টা অ্যাক্টিভ। আগে দেখা হতো চোখে চোখ রেখে, এখন দেখা হয় ডিপি দেখে। বাস্তবের সম্পর্ক এখন সিন আর লাস্ট সিনে আটকে গেছে। সম্পর্ক করার জায়গায় এখন আছে ফিল্টার আর ফলো বাটন। এটাই কি মানবিক সম্পর্কের ভবিষ্যৎ? মস্তিষ্কের ওপর প্রভাব প্লাস মানসিক স্বাস্থ্য। সোশ্যাল মিডিয়া শুধু সময় নেয় না, আমাদের মানসিক স্থিতিও নষ্ট করে দেয়। দেখা যাচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসিকিউরিটি, এই সমস্যাগুলোর পিছনে একটা বড় কারণ সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম বা টিকটকে দেখা সাজানো জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করে আমরা নিজেদেরকে হতাশা হয়ে পড়ছি। একটা লাইক না পাওয়ার জন্য মানুষ এখন আত্মবিশ্বাস হারায়। অনেকেই আর নিজেদের মতো করে কিছু করতে পারে না, কারণ সব কিছু এখন জাজমেন্টের আওতায়। তাহলে প্রশ্ন, আমরা কি প্রযুক্তির মালিক, নাকি প্রযুক্তি আমাদের মালিক হয়ে উঠেছে? সোশ্যাল মিডিয়া একটা দারুণ জিনিস, জ্ঞান, যোগাযোগ, সুযোগ তৈরি করে, কিন্তু যখন সেটাই আমাদের জীবনের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়, তখন সেটাই বিপদ। বন্ধুরা, এবার সময় এসেছে একবার নিজেকে প্রশ্ন করার, আমার জীবনটা কি রিয়েল না রিল? তোমরা কমেন্টে লিখো, আমি নিজেকে চিনতে চাই। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আসছে আরও বাস্তব ও সাহসিকতার ভিডিও। ধন্যবাদ।